যে সমস্ত ব্যক্তিদের মূত্রনালী দিয়ে প্রস্রাব বেরোতে চায় না, প্রস্রাব আটকে যায়, অনেক সময় দেখা যায় টিপ টিপ করে প্রস্রাব বেরোয়, অনেক সময় কিছুক্ষণ বেরোয় আবার কিছুক্ষণ আটকে যায়। সেক্ষেত্রে আমি আপনাদের একটা ছোটোখাটো চিকিৎসার পরামর্শ দিতে পারি। বিশেষ করে যাদের ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে বলতে পারি, ডায়াবেটিস যাদের আছে তাদের ঘন ঘন প্রস্রাব হয় এবং শরীর থেকে অনেকটা প্রস্রাব বেরিয়ে যায়, অর্থাৎ যে পানিটা আপনি খান সেটা অনেক ক্ষেত্রে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার কারণে পানির পিপাসা লাগে। যখন ব্যক্তিটি ঘুমিয়ে পড়েন তখন তার শরীর শুকাতে থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় সেখানে পানির ঘাটতি থাকার কারণে প্রস্রাবের নালি দিয়ে প্রস্রাব আটকে যায়। এখানে আপনাদের অনেক সিদ্ধান্ত ভুল থাকবে, সেটাকে পাথর মনে করবেন না। আগে জানতে হবে যে সত্যি কি প্রস্রাবের নালীতে, মূত্রনালীতে কি পাথর হয়েছে কি না। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, যে প্রথম যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে অতিরিক্ত চাপ দিয়ে কখনও প্রস্রাব করবেন না। অতিরিক্ত চাপের কারণে অনেক সময় দেখা গেলো প্রস্রাবের নালীর যে শিরাগুলো, সেই শিরাগুলো দুর্বল হয়ে যায়। দুর্বলতার কারণে আপনার প্রস্রাবগুলো বেরোতে চায় না, প্রস্রাব দুর্বল হয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে পানি খেতে হবে। প্রস্রাব করার আগে 1 গ্লাস পানি খাবেন, খেয়ে অন্তত 5 মিনিট থেকে 10 মিনিট হাঁটবেন। হাঁটার পরে যখন আপনার শরীর স্বাভাবিক নিয়মে চলে আসবে তখন বাথরুমে বসবেন। যতটুকু প্রস্রাব হয় আপনারা তাড়াহুড়ো করে চাপ দেবেন না, ওখানে বসে থাকবেন, ধৈর্য ধরবেন। যখন আপনার প্রস্রাবের নালীটা স্বাভাবিক অবস্থায় চলে আসবে, যদি আস্তে আস্তে প্রস্রাব বেরোয় সেভাবে আপনারা চেষ্টা করবেন। প্রতিনিয়ত এভাবে করতে করতে আপনাদের একসময় প্রস্রাব স্বাভাবিক নিয়মে চলে আসবে, প্রস্রাব ঠিক হয়ে যাবে। পানি খাবেন, পানিতে আপনার শরীর সুস্থ রাখে, শরীর ভালো রাখে। সবাইকে ধন্যবাদ।